গাইবান্ধার গোবিন্দপুর এলাকায় যমুনা নদীর তীর সংরক্ষণ ও নদী ভাঙন রোধে নির্মিত সিসি ব্লক ও জিও ব্যাগ ডাম্পিং বাঁধে ধস নেমেছে। সম্প্রতি 10 নম্বর সাইটের বেশ কিছু ব্লক ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ঠিকাদারদের নিম্নমানের কাজের অভিযোগের মধ্যেই পানি উন্নয়ন বোর্ড আনুষ্ঠানিকভাবে কাজ বুঝে নেওয়ার আগেই এই ধসের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদী ভাঙন রোধে কোটি টাকার এই মেগা প্রকল্পে শুরু থেকে অনিয়ম চলছে। তড়িঘড়ি করে কাজ শেষ করার প্রবণতার কারণেই নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। নদী তীরের মাটি ঠিকভাবে ভরাট না করেই সিসি ব্লক ও জিও ব্যাগ ডাম্পিং করার কারণে নদীর পানির চাপ আসতেই বাঁধটি ধসে পড়ে। আগেও একবার ব্লক নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও ঠিকাদারদের গাফিলতির কারণে তা সম্পন্ন না হয় নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হয়। নদীর পানি নেমে গেলে পুনরায় কাজ শুরু হওয়ার আশ্বাস দেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক। এখানে যেন বর্ষাকালে ব্যাংকটা শিফট হয়ে না যায়, এই কারণে ঠিকাদার প্লেসিংটা করে রাখছে। কাজ কমপ্লিট হবে ডিসেম্বরের মধ্যে। এই কারণে ডাম্পিংটা এখন আমাদের প্রপার হয়নি। ডাম্পিং প্রপার না হওয়াতে এবং এখানে যেহেতু ব্যাক হুইলিং হচ্ছে এবং পানির এখানে ফ্লোটা অনেক বেশি, এই কারণে স্কাওয়ারিং হয়ে ব্লকগুলো নেমে গেছে। এই কাজটা শুরুই হয়ে গেছে আপনার নভেম্বর ডিসেম্বরের দিকে 25 সালের। অনেক জায়গায় দেখা যাচ্ছে ডাম্পিংয়ের সামনে চর আছে, সেখানে অতটা ইফেক্ট পড়ছে না নদীর ফ্লো। এইখানে যথেষ্ট পরিমাণ ফ্লো এবং তার সাথে ব্যাক হুইলিংটাও হচ্ছে। এটা একটা বড় একটা ফ্যাক্টর। এবং এখানে যেহেতু একটা টেন্ট আছে, একটু বাড়তি অংশ আছে, এইখানে এসে পানিটা ধাক্কা দিচ্ছে। আমরা যত দ্রুত সম্ভব আর যেন না ভাঙে তার ব্যবস্থা নিচ্ছি। এবং ঠিকাদারের যেহেতু এখন কাজের মেয়াদ আছে, সে পানি নেমে গেলে আবার সবকিছু ঠিক করে দেবে। বর্ষা মৌসুমের শুরুতেই বাঁধের এই নাজুক দশা দেখে দিশেহারা হয়ে পড়েছেন যমুনা নদী পাড়ের মানুষ। কাজ শেষ হতেই না হতে বাঁধ ধসে যাওয়ায় গোবিন্দপুর ও আশপাশের এলাকার শত শত পরিবার এখন নতুন করে নদী ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছে।